স্বপ্নের ঠিকানা। সময়টা 90 দশকের। বড় পর্দায় এক যুবকের মাথায় রুমাল বাঁধা, কানে দুল আর চোখে সেই মায়াবী চাহনি। বাংলাদেশ দেখল এক নতুন সুপারস্টারকে, যিনি শুধু নায়ক ছিলেন না, ছিলেন কোটি তরুণের স্টাইল আইকন। আমরা কথা বলছি অমর নায়ক সালমান শাহকে নিয়ে। আজ আমরা জানব তার সেই কালজয়ী সিনেমাটি, যা আজও দর্শকদের চোখে পানি এনে দেয়। কে বলে সালমান শাহ নেই? আজও 30 বছর পরও ইউটিউব বা ফেসবুকে যখন তার কোনো গান বেজে ওঠে, তখন আজও আমাদের বুক কেঁপে ওঠে। মনে কখন প্রেম এলো। তার অভিনয়, ডায়লগ সবই ছিল সময়ের চেয়ে এগিয়ে। সালমান শাহর জনপ্রিয়তা আর আকাশ ছোঁয়া সাফল্য সবই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু হঠাৎ এক কালো মেঘ এসে ঢেকে গেল সব। সালমান শাহর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াটা, এটা কি ছিল শুধু দুর্ঘটনা নাকি অন্য কিছু? তাই আপনার জানা থাকলে ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন। 1995 সালে সেই সিনেমার কথায়, যা বক্স অফিসের সব রেকর্ড দুমড়ে মুচড়ে দিয়েছিল। পরিচালক M.A. খালেক আমাদের উপহার দিলেন স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটি সে সময়ে প্রায় 19 কোটি টাকা আয় করেছিল, যা তখনকার হিসাবে ছিল অবিশ্বাস্য। ত্রিভুজ প্রেমের এই গল্পে সালমান শাহ এবং শাবনূর আর সোনিয়ার অভিনয় এবং দৃশ্যগুলো ছিল দেখার মতো। বিশেষ করে এই দিন সেই দিন, এই রোমান্টিক গানটি আজও আমাদের কানে বাজে। এই সিনেমার সালমান শাহের পোশাক, হেয়ার স্টাইল আর গ্ল্যামার ছিল হলিউড বলিউডের মানের। গ্রাম থেকে শহর সবখানে সালমান শাহ ঝড় পড়েছিলেন এই সিনেমার মাধ্যমেই। আসলে সালমান শাহ মানেই ছিল একটা ব্র্যান্ড। কেয়ামত থেকে কেয়ামত তাকে জন্ম দিয়েছে, আর স্বপ্নের ঠিকানা তাকে বানিয়েছে মেগাস্টার। তার অভিনয় ছিল ইমোশনে ভরপুর, আর স্টাইল ছিল সময়ের চেয়ে কয়েক বছর এগিয়ে। আজকের যুগেও যখন আমরা এই সিনেমাগুলো দেখি, মনে হয় না যে এগুলো 30 বছর আগের। সালমান শাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া এই স্মৃতিগুলো আমাদের মাঝে হৃদয়ে গেঁথে আছে। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি মুক্তি পেয়েছিল 1993 সালের 25শে মার্চ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি ছিল তখনকার সময় একটি ব্লকবাস্টার হিট সিনেমা। এই সিনেমাটি তখনকার সময় নির্মাণে খরচ হয়েছিল প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা, আর সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সেই সময়ে এটি প্রায় 8 কোটি টাকার ওপরে ব্যবসা করেছিল। বন্ধুরা, আপনার প্রিয় নায়ক সালমান শাহর আপনার কোন সিনেমাটি ভালো লাগে? কেয়ামত থেকে কেয়ামত নাকি স্বপ্নের ঠিকানা? তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। স্বপ্নের ঠিকানা।